বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের নতুন একটা জেনারেটর আছে 385 কেভি। তো ওই জেনারেটর উদ্দেশ্য আজকে ভিডিওটা আপনাদেরকে আমি দেখার জন্য এই ভিডিওটা করলাম। তো আমাদের বর্তমান এখন ঝর্ণাগুলো চালু আছে, প্রচন্ড পরিমাণ রৌদ্র। তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি এখন জেনারেটর রুমে ওইদিকে যাচ্ছি। আমাদের মেরিলে পানির ট্যাঙ্কি আর এবং কি আমাদের যে একজন সুপারভাইজার আছে, ওখানে আমাদের ঝর্ণার একটা মোটর আছে, সাবমার্সিবল পাম্প। তো ওই পাম্পের মাধ্যমে দুই সাইডে আমাদের ঝর্ণার পানি উঠানো হয়, ঠান্ডা পানি। তো এখন আমরা যাচ্ছি জেনারেটরের রুমের উদ্দেশ্যে। তো আমরা জেনারেটরগুলো দেখবো যে কোনটা কত কেভি এবং নতুন জেনারেটর দেখতে কেমন। তো আমরা এখন যাচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিওর সম্পূর্ণ দেখবেন, বুঝতে পারবেন যে আমাদের জেনারেটরটা কেমন এবং কি কেমন লোড সাপ্লাই দেয়। তো তার জন্য আমরা দেখতে যাচ্ছি, যদিও আমাদের জানা ছিল না যে এটা 385 কেভি। তারপরে শুনছি, বাস্তবতা আমি আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। তো এখন আমরা যাব যে সামনে যে একটা রুম আছে, তো ওই রুমে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই সোজা রাস্তাটা আছে, ওইখানে আমাদের মোর্টালিটির হাউস, ওইখানে আমরা মরা মুরগি সব এখানে ফেলাই দিই। এখন আমরা যাচ্ছি তেলের রুমে। তো তেলের রুমে আমাদের মোটরের মাধ্যমে এবং এখানে মিটার আছে, মদিনা 10,000 লিটার তেলের ট্যাঙ্কি। তো আপনাদের দেখতে পারতেছেন নিচে যে পর্যন্ত খালো আছে, এ ধরে নেন 1500 লিটার তেল আছে। তো ওইখান থেকে তেলে আমাদের এই জেনারেটরে আসে পাইপের মাধ্যমে, আমাদের এই এই ট্যাঙ্কি, ছোট ট্যাঙ্কিতে আসে, তারপর আমাদের এই নতুন জেনারেটরে আসবে। তো এইটাই হচ্ছে আমাদের নতুন জেনারেটর। তো আপনাদেরকে দেখাচ্ছি কত কেভি। এখানে আমাদের যে স্টিকারটা আছে জেনারেটরের যত বায়োডাটা, ওইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে লেখা আছে 385 কেভি, 385 কেজি। তো সব এখানে জেনারেটর সম্বন্ধে লেখা আছে, কতটুকু লোড নিতে পারবে। তো আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক্সজস্ট ফ্যান। এইটা হচ্ছে আমাদের জেনারেটরের মেন ব্রেকার। ওইটা হচ্ছে এক্সজস্ট ফ্যান, এখানে যেন গরম হইলে ওই গরম বাতাসটা বাইরে বের করে দেয়। এবং আমাদের এটা হচ্ছে পাওয়ার প্ল্যান, যে আমাদের ট্রান্সফরমারটা আছে। আর এখানে হচ্ছে আমাদের যতগুলো পাওয়ার ফ্যাক্টর আছে, ওই পাওয়ার ফ্যাক্টর কোনো কিছু সমস্যা হলে পাওয়ার ফ্যাক্টর পুড়ে যাবে অথবা কোনো সমস্যা হবে, ওই দিক কোনো দুর্ঘটনা হলে। আমাদের এটা হচ্ছে সাব স্টেশন। তো নতুন জেনারেটর দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই আমার এই ভিডিওটা পরে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 385 কেভি এই জেনারেটরটা। তো এটা হচ্ছে আমাদের দুইটা কোম্পানির পুরাতন, এটা হচ্ছে আরেকটা পুরাতন জেনারেটর। তো টোটাল এখন 3টা জেনারেটর হইলো। এটা আমাদের 350 কেভি জেনারেটর। তো কারণ আমাদের 3টা জেনারেটর লাগে, কোনো সময় কোনো সমস্যা হইলে একটা থেকে আরেকটা চেঞ্জ করে চালানো যাবে। আগে আমাদের 500 কেভি জেনারেটর ছিল, ওটা আমাদের নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের চেন কভার চেঞ্জিং। তো এখানে আমরা চেঞ্জিং করি, উপরটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, নিচেরটা হচ্ছে জেনারেটর। তো এর মাধ্যমে আমরা এখান থেকে আমাদের মেন যে লাইনগুলো আছে সবগুলো এখান থেকে দোয়ানো হয়েছে। তো আমি এখন বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে পিছনের সেটের যে ভিউ আছে ওইগুলো দেখাচ্ছি। পিছনের দেখতে পাচ্ছেন আপনাদের ফ্যানগুলো, জেনারেটর দেখা শেষ। এখন আমরা দেখাচ্ছি বাইরের যে ভিউটা আছে আমাদের ফার্মের পিছন সাইডের ফ্যানগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।